হ্যালো এভরিওয়ান, আজকে অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালে খুব সহজভাবে শিখুন। বিষ্ণু রয় একাডেমির পক্ষ থেকে আমি বিষ্ণু রয় বলছি। ডোর ডিজাইনের পরে আজকে তৃতীয় ক্লাস হচ্ছে স্টেয়ার কেস। আমরা একটা স্টেয়ার অটোক্যাডে কীভাবে করে প্ল্যানে 2Dতে, তারপরে সেটা বাস্তবে আমরা অটোক্যাডে 3Dতে করতে পারবো, সেটা আমি দেখাবো। আকার আকৃতির দিক দিয়ে বিভিন্ন সিঁড়ি আছে। তো ডগলেট সিঁড়ি, ওপেন নিউরাল সিঁড়ি, স্পাইরাল সিঁড়ি, বাইফার্কেট সিঁড়ি, জিওমেট্রিক্যাল সিঁড়ি, উইন্ডার টাইপ স্টেয়ার, হেলিকাল স্টেয়ার। তো যেমন বিভিন্ন প্রকার সিঁড়ি আছে, স্থান ভেদে বা জায়গা ভেদে এবং ক্লায়েন্টের উপর নির্ভর করে। তো আমি সিঁড়ি নিয়ে পূর্বে প্ল্যান এবং এলিভেশন আমি প্রায় 4টা সিঁড়ি দেখানো হয়েছিল। ডগলেট সিঁড়ি, স্পাইরাল, জিওমেট্রিক্যাল, ওপেন নিউরাল, ওয়ান ওয়ে সিঁড়ির প্ল্যান এবং সেকশন দেখানো হয়েছে পূর্বের ভিডিওগুলোতে। যারা নতুন আমার এই চ্যানেলে, তারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি এবং ফ্লাইট, ওয়েস্ট স্ল্যাব, ল্যান্ডিং বিম, ফ্লোর বিম, নিউয়েল পোস্ট, এগুলো একটি সিঁড়ির বিভিন্ন অংশ। এই অংশগুলো না থাকলে একটি সিঁড়ি পরিপূর্ণ হবে না। এবার সিঁড়ির বিভিন্ন অংশ বা বিভিন্ন প্রকার সিঁড়ি হয়ে থাকে। অটোক্যাডে 3D ম্যাক্স যে ভিডিও দুইটি এর পূর্বে আপলোড করা হয়েছে, সেগুলো ছিল যে একটা বিল্ডিংয়ের কীভাবে ওয়াল ওঠানো যাবে এবং কলাম ওঠানো যাবে এবং কীভাবে আপনি আপনার অটোক্যাডে 3D সেটিং সম্পূর্ণ করবেন। এবং তারপরে যে ক্লাসটি, দ্বিতীয় ক্লাসটি ছিল আমাদের একটি ডোর নিয়ে। আপনি যদি একটা ডোর তৈরি করতে পারেন তাহলে আপনি জানালাও তৈরি করতে পারবেন, সেই বিষয়ে ক্লাস। তো আজকে যেহেতু আমাদের স্টেয়ার সম্পর্কে, একটা সিঁড়ি সম্পর্কে, তো সিঁড়ির যেমন বিভিন্ন প্রকার সিঁড়ির কথা আমি বললাম, কত প্রকারের সিঁড়ি আছে। তো সিঁড়ির বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নাম আলাদা আলাদা এবং সেটার আলাদা আলাদা কাজ হিসাবে, প্রতিটি সিঁড়ির আলাদা আলাদা কাজ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা ট্রেড আর রাইজার বেশভাবে পরিচিত। ল্যান্ডিং, টেট, রাইজার, ল্যান্ডিং এবং নোজিং। আমরা টেট, রাইজার, ল্যান্ডিং এই 3টা বিষয়ের উপর আমাদের এই কংক্রিটেরও হবে, কৃত্রিম কংক্রিটের হবে সেটা না। আসলে সিঁড়ি কাঠ, স্টিল এসব দিয়েও তৈরি হতে পারে। আমরা অনেক গ্রামে দেখি যে ছাদে ওঠার জন্য তারা স্টিলের সিঁড়ি ব্যবহার করে, বা বড় বড় বিল্ডিংয়ের ক্ষেত্রেও দেখা যায় যে তারা ছাদে সেই স্টিলের সিঁড়ি ব্যবহার করে থাকে। তো আমাদের দেশের অধিকাংশ বিল্ডিংয়ে যেসব সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে যে কংক্রিটের সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু কিছু বাড়িতে কাঠের এবং স্টিলের সিঁড়ি এখনও দেখা যায় বাংলাদেশে। তো আপনারা ভাবছেন যে আমি সিঁড়িটা তৈরি করে দেখাচ্ছি, কিছু কমান্ড বলতেছি না, কি কমান্ডের কী কাজ। তো আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওতে, তাহলে আপনি পূর্বের 2টা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার বেসিক ধারণা হয়ে যাবে। এখানে বেশি কিছু কমান্ড ব্যবহার করা হয় না। যদি সেটা প্ল্যানে ভাঙানো লাইন থাকে তাহলে সেটাকে বিও করে নেওয়া হয়, মানে বাউন্ডারি করে নেওয়া হয়, এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এক্সট্রুড কমান্ড ব্যবহার করা হয়। যারা 3D ম্যাক্স নিয়ে কাজ করেছেন তারা এক্সট্রুড কমান্ড অবশ্যই পরিচিত। তো এখানেও এক্সট্রুড কমান্ড আছে। আপনারা বিও চেপে সেটাকে সিলেক্ট করে এক্সট্রুড প্রেস করে আপনার যতটুকু উঁচা লম্বা যা প্রয়োজন প্রেস করলে আপনার সেই অবজেক্টটা সেই বাস্তব রূপ ধারণ করবে। মূলত এখানে 2-3টা এবং বক্স দিয়েও তৈরি করা যায়। আপনি যদি এক্সট্রুড দিয়ে না তৈরি করেন তাহলে বক্স দিয়েও আপনি সেই শেপটা নিয়ে আসতে পারবেন, আপনার প্ল্যানে যেটা শেপ আছে সেই শেপটা নিয়ে আসতে পারবেন। তো এই নিয়ে এই সিঁড়ির কমান্ড বা এই সিঁড়ির ব্যবহৃত উপাদান বিও, এক্সট্রুড, বক্স, শেপ এসব নিয়েই লাইন। তো আমরা যেটা করব সেটা সিঁড়ি তৈরির ক্ষেত্রে আমরা প্রতিটি ট্রেড, রাইজার প্রতিটা ধাপেই সমান রাখবো, কম বেশি রাখবো না।
এবং প্রতিটি ফ্লাইটে 15টার বেশি আমরা রাখা উচিত না। তো 15টা না, আমরা তার থেকে কম দিয়ে থাকি, 10টা দিয়ে হয়ে থাকে, 12টা এরকম 12 পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এবং সিঁড়ি তৈরির ক্ষেত্রে অনেকেই টাইলস ব্যবহার করে, এবং সিঁড়ি এমন কোনো অবস্থায় আমরা তৈরি করব না, পিচ্ছলকারী পদার্থ দেব না, যদি সিঁড়িটা, তাহলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এসব উপাদান দিয়ে আমরা সিঁড়ি তৈরি করব না। এবং সিঁড়িতে যে আমরা বলি যে কৃত্রিম আলো বাতাসের ব্যবস্থা প্রচুর রাখতে হবে, সানলাইটের ব্যবস্থা রাখতে হবে।